জয় গুরু, জয় গুরু, জয় গুরু। নীলাচলে ঠাকুর নিগমানন্দ গ্রন্থ থেকে কিছু অংশ পাঠ করছি। 1339 সাল। 1339 সালের প্রথমেই উল্লেখযোগ্য ঘটনা নীলাচল কুটিরের পরিকর সহ ঠাকুর মহারাজের আসাম যাত্রা। তখন মঠের অধ্যক্ষ প্রজ্ঞানন্দ মহারাজ। মাঝখানে মঠের উপর দিয়ে অনেক ঝড় ঝাপটা বয়ে গেছে, আগেই বলেছি। নূতন অধ্যক্ষ মঠের অনেক কিছু উন্নতি ঘটিয়েছেন। শোনা গেল পুরানো আমলের মাটির ঘর ভেঙে পাকা করেছেন তিনি। সেই জন্য আসন ঘরে নূতন করে শ্রী শ্রী জগৎগুরুর আসন প্রতিষ্ঠা হবে। ঠাকুরের মঠে যাওয়া একান্ত প্রয়োজন। কি মনে হলো তার কে জানে, বলে বসলেন, তোমরাও চলো একবার। হরেন্দা রইলেন নীলাচল কুটিরের ভার নিয়ে। মনীন্দ্র ব্রহ্মচারী, সরজু মা, মা অর্থাৎ সুরবালা দেবী, আর আমি অর্থে লীলা বা নারায়ণী দেবী চললাম ঠাকুরের সঙ্গে। গুরুধাম ঠাকুরই দেখিয়েছিলেন। সারস্বত মঠ দেখাও আমার পক্ষে তারই কৃপায় সম্ভব হলো। মঠের আর এক আনন্দ স্মৃতি ঠাকুরের সঙ্গে নৌকায় করে বেড়ানো। বিকালবেলা ছোট্ট অরুণায় অর্থাৎ ওনাখালে নৌকা ভাসিয়ে ব্রহ্মপুত্রের দিকে যাওয়া হলো একদিন, আর একদিন যাওয়া হলো তার বিপরীত দিকে। নৌকার পাটাতনের উপর আসন পেতে দেওয়া হয়েছে ঠাকুরকে, পাশে হুঁকা। তামাক খেতে খেতে ব্রহ্মচারীদের কাছে তিনি গল্প করতে লাগলেন। একবার এই ওনাখালেই নৌকাডুবি হয়েছিল। তখন যোগানন্দ মহারাজ, শান্তিমা এরা সব ছিলেন। হারমোনিয়াম নিয়ে গান গাইছেন যোগানন্দ মহারাজ, খোল বাজাচ্ছেন কেউ, করতাল বাজছে। উৎসাহের আধিক্যে বালক বিভাগের সভ্যারা বোধহয় নাচানাচি করছিল। হঠাৎ নৌকা উল্টে সব একেবারে খালে। সেদিন শান্তিমা, যোগানন্দ মহারাজ আর ঠাকুর নিজে সাঁতার দিয়ে বাকি সবাইকে টেনে তীরে তুলেছিলেন। একে রাত্রি, তাই আসামের ঠান্ডা। কিন্তু মায়েদের মুখে শুনেছি ঠাকুর একটুও কাতর হননি সেই শীতে। স্বচ্ছন্দে সাঁতরাচ্ছিলেন জলে। ডুব দিয়ে ডুগি, তবলা, হারমোনিয়াম সব উদ্ধার করা হয়েছিল। ভৈরবী মা সাঁতার জানতেন না, নির্বিকার মুখে ডুবছেন, ভাসছেন, একবার চেঁচিয়েও ওঠেননি। ঠাকুর নাম ধরে ধরে ডাকছেন এক একজনের, তারা সাড়া দিচ্ছে। হঠাৎ তিনি বলে উঠলেন, যোগমায়া কই, সে তো সাঁতার জানে না। তখন দেখা গেল হাবুডুবু খেয়ে স্রোতে ভেসে চলেছেন বড় মা। তাড়াতাড়ি তাকে ধরে তোলার পর, কেন চিৎকার করনি? প্রশ্নে তিনি বলেছিলেন, ঠাকুর তো আছেনই, জানি ঠিক টেনে তুলবেন। ঠাকুরের উপর এতখানি ভরসা আমাদের কিন্তু হতো না। ঠাকুর গল্প করেন বিপদকালে মানুষের কীরকম বুদ্ধি ভ্রংশ হয়। সেই রাত্রে মঠে ছিলেন স্বরূপানন্দজি আর শারদানন্দজি। নৌকা ডুবে গেছে। প্রেমানন্দজি ঊর্ধ্বশ্বাসে এই সংবাদ দিয়ে বললেন, একটা আলো আর গোটা কয়েক কলসি নিয়ে আপনারা শিগগিরই আসুন। শারদানন্দজি তাড়াতাড়ি একগোছা পাটকাঠিতে আগুন লাগিয়ে ছুটে আসতে যান নদীর ধারে। হাওয়া লেগে পাটকাঠি নিভে যায়। অর্ধেক পথ এসে তিনি আবার ফিরে যান। এমনি 2-3 বার। ঠাকুর বলতে গিয়ে হেসে বললেন, সে যা দৃশ্য, চুলগুলো বাতাসে উড়ছে, চোখ বড় বড় হয়ে গেছে আতঙ্কে। আমরা দেখছি ও জ্বলন্ত পাটকাঠির বোঝা নিয়ে প্রাণপণে ছুটে আসছে, আর দপ করে নিভে যাচ্ছে পাটকাঠি, আবার ছুটছে মঠের দিকে। ততক্ষণে আমরা সবাইকে টেনে তুলেছি। ওরে বুদ্ধি হচ্ছে না যে দেশলাইটা নিয়ে নদীর ধারে আসে।
দৃশ্যটা কল্পনায় দেখে নৌকাশুদ্ধ সবাই হেসে ওঠে। ঠাকুর বলেন, ওদিকে স্বরূপানন্দ কলসি খুঁজে পাচ্ছে না। ব্রহ্মপুত্র হতে ভালো জল আনা হতো, কলসি সব জলে ভরা, কোথায় পায় কলসি? এ বুদ্ধি হয় না যে জল ফেলে কলসি নিয়ে যায়। আবার হেসে উঠি আমরা। ঠাকুর স্মিত মুখে বলেন, জলটা অনেক দূর থেকে আনা হয়, তাই ফেলতে মন চায়নি ওর। কিন্তু এটা কেন মনে হলো না যে মানুষগুলো ডুবে মরলে জল খাবে কে? সংকীর্ণ নদীর দুধারে ঝোপঝাড়, নদীতে শালুক আর কলমির দল ভাসছে। সন্ধ্যা ঘনিয়ে আসছে ধীরে ধীরে, আর ঠাকুর গল্প বলছেন। আমার কেবলই মনে হচ্ছে আরও অনেক দূর চলুক নৌকা, এখনই যেন না ফেরে। এমন সময় কে একজন বললেন, এবার ফেরা যাক, সন্ধ্যায় এসব অঞ্চলে বুনো জন্তু বার হয়। বলতেই ঠাকুর বললেন, বাঘ বার হওয়া বিচিত্র নয়, আর যে ছোট নদী, এসে নৌকায় উঠতে একটুও কষ্ট হবে না। ছেলেরা হেসে ওঠেন সকৌতুকে। আমি সাতঙ্কে গা ঘেঁষে বসি পিতা ঠাকুরের। নৌকা বিহার মাথায় থাক আমার, এখন ফিরলে বাঁচি। দ্বিতীয় দিন বেড়াতে গিয়ে হাতির ডাক শোনা গেল দূরে। অরণ্যচর মাতঙ্গের বৃংহতি যে না শুনেছে সে বুঝবে না কেমন সেই ডাক। অনেকটা জল ভরা মেঘের গুড়গুড় আওয়াজের সঙ্গে মিল আছে, অথচ তারই মধ্যে একটা তীক্ষ্ণ ধাতব শব্দ। সেদিন ঠাকুরই নৌকা ফিরাতে বললেন তৎক্ষণাৎ। বোধহয় সেই দিনই ব্রহ্মপুত্রের দিকে যাওয়া হয়েছিল। দুই পাশে ঘন বন, ছায়া অন্ধকার। পুরীতে হাতি দেখেছি, তার লম্বা সুড় আছে বেশ জানি। নদীর কিনারে এসেই যে সুড় বাড়িয়ে টেনে নিতে পারে নৌকা, না বললেও বুঝলাম। একা আমি নই, সবাই ভয় পেয়েছিলেন সেদিন। নিঃশব্দে যত তাড়াতাড়ি হয় নৌকা বাইতে লাগলেন অন্তেবাসীরা। খগেনদা ছিলেন, বোধহয় ঈশ্বরদা গোপালদাও ছিলেন কর্ণধার হয়ে। শরৎদাও হাত লাগিয়েছিলেন সম্ভবত, ঠিক মনে নাই। নৌকায় বেড়াতে ভালো লাগতো সকলেরই। পরপর কয়দিন যেন যাওয়া হয়েছিল বেড়াতে। শেষ দিন প্রচণ্ড বর্ষা নামলো মাঝপথে। ভিজে চপচপে হয়ে গেলাম প্রত্যেকে, ঠাকুরও। ফিরে এসেই মা জ্বরে পড়লেন, মা অর্থাৎ সুরবালা দেবী। সে জ্বর আর ছাড়ে না। বোঝা গেল আসামের ম্যালেরিয়া অথবা কালা জ্বর ধরে বসেছে। মঠ ছাড়ার ব্যবস্থা হতে লাগলো এবার। সেটা আষাঢ় মাসের শেষ হবে কিংবা শ্রাবণের প্রথম। মঠ ছাড়তে রীতিমতো কষ্ট হয়েছিল। আরও কষ্ট হলো বড় মার কান্না দেখে। আগের দিন হতেই গোপনে চোখ মুছছিলেন, হাসি ছিল না মুখে, বিষণ্ণ গম্ভীর হয়েছিলেন। যাবার সময় যত এগিয়ে এলো ততই ব্যাকুল হয়ে পড়লেন তিনি। ঠাকুর জুতা জামা পরে ছড়ি হাতে নিতেই বড়মা প্রায় ডাক ছেড়ে কেঁদে উঠলেন। একেবারে হাউ হাউ করে কান্না যাকে বলে। কেঁদো না, আবার আসবো যত তাড়াতাড়ি পারি। ঠাকুর সস্নেহ সান্ত্বনায় এইটুকু বলতেই ভাঙা গলায় বড়মা বলে উঠলেন, আমায় ভোলাচ্ছ ঠাকুর, আর তুমি মঠে আসবে না, আর কি দেখা পাবো তোমার? মাঠ ভেঙে চলেছে গরুর গাড়ি। মাঠ এখন বিল, কোথাও কোমর সমান, কোথাও তার চেয়েও বেশি জল। গরুর গাড়ির পাটাতনটি শুধু জেগে আছে, তারই উপর আমরা বসে আছি। পিছনে প্রাণপণে জল সাঁতরিয়ে আসছে মঠের দুটি কুকুর। ঠাকুর বলতেন, মঠের কুকুর বিড়ালগুলিও ঠিক সাধারণ প্রাণীর মতো নয়। মায়ের কাছে অনেক গল্প শুনেছি মঠের কুকুর বিড়ালদের সম্পর্কে। অন্তেবাসীরাও সেসব জানেন। আমি চোখে দেখলাম একটি প্রসাদভোজী বিড়ালকে। ঠাকুর ভোগ না হওয়া পর্যন্ত সে খেত না, বাইরে কোথায় ঘুরত কে জানে। ঠাকুর খেয়ে উঠলেই দেখা যেত দরজার বাইরে সে বসে আছে একপাশে।
তিনি খেয়ে উঠে ওকে একদলা ডাল বা তরকারি মাখা ভাত দিতেন প্রতিদিন। একদিন তার চিবানো ডাঁটার চিবড়া খেতে দেখলাম ওকে। বিড়ালের ডাঁটা খাওয়াটা আর কোথাও দেখিনি এর আগে। চলে যাওয়ার দিন দেখলাম কুকুর দুটির কাণ্ড। কি কষ্ট করে যে বিল ভেঙে সাঁতরাচ্ছে ওরা। বিলে লম্বা লম্বা আগাছা, তার গায়ে শুঁয়াপোকার মতো একরকম পোকা। ওদের গায়ে, নাকে, চোখে লাগছে সেই পোকা, তবু থামে না। অর্ধেক পথ আসার পর ঠাকুর হাত নেড়ে বললেন, যাও, ফিরে যাও এবার, আর এসো না। অমনি থেমে গিয়ে মুখ তুলে করুণ আর্তনাদ করে উঠল দুজনে। তারপর আবার সাঁতরাতে লাগলো গাড়ির পিছনে। ক্রমে মঠের গাছপালা মিলিয়ে গেল আকাশের গায়ে। আমার মন কাঁদছে ওই ফুলে ফলে ঘেরা অপরূপ নন্দন বনের জন্য। কানে বাজছে বড় মার বুক ফাটা কান্না, তুমি আর আসবে না ঠাকুর, আর কি দেখতে পাবো তোমায়। পিছনে ছপ ছপ করে জল ভেঙে দুই কুকুর ছুটছে। ট্রেন এসে গেল। সেবকরা ম্লান মুখে মালপত্রসহ তাদের ঠাকুরকে গাড়িতে তুলে দিয়ে প্রণাম করে সরে দাঁড়ালেন। কুকুর দুটি বসে আছে রেল লাইনের ধারে। ট্রেন ছাড়তেই আবার মুখ তুলে করুণ কান্নার সুরে কোকিয়ে উঠল তারা। আর চোখে চেয়ে দেখলাম আমার সদানন্দ ভোলানাথের মুখেও বিচ্ছেদ বেদনার কালো ছায়া। মুখে হাসি নাই, স্তব্ধ গম্ভীর মুখভাব। সেদিন জানতাম না, আসাম মঠ হতে জন্মের মতো বিদায় নিলাম। এ জীবনে আর দেখব না সেই স্বপ্নপুরী। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।